আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু, বিশেষ গণবিজ্ঞপ্তি না হওয়ার সম্ভাবনা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এই কার্যক্রমের অংশ হিসাবে স্কুল কলেজে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। জানা গেছে, আজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে। রবিবার 22 সেপ্টেম্বর এনটিআরসি এর সদস্য শিক্ষা তথ্য শিক্ষামান মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম 22 সেপ্টেম্বর থেকে শুরু হবে। ই রেজিস্ট্রেশনের সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে www.ntrca.gov.bd ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে। উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করা হলো। ই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য এনটিআরসি-তে প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে এই বিষয়টিতে আমরা যাই বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি বিশেষ গণবিজ্ঞপ্তি না দিয়ে হয়তো বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পথে হাঁটতেছে এবং 18তম নিবন্ধনধারীদেরকে তাহলে কি লিখিত মার্গে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা অংশগ্রহণের সুযোগ দিবেন, নাকি 1 থেকে যারা 17তম নিবন্ধন সনদধারী রয়েছেন তাদেরকে বয়সকে শিথিল করে তাদের মাধ্যমে আবার নতুন করে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে সেই গণবিজ্ঞপ্তিতে অধিক সংখ্যক নিবন্ধনধারীরা তারা চাকরির সুযোগ পাবেন, এটা নিয়ে এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে আরও বিস্তারিত যখনই আমার হাতে আসবে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।